অনেক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছে আর আমিও ভালো আছি। আর দেখো চলে এলাম আজকের আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর সব কিছু কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে আর সব কাজ টাজ কমপ্লিট করে আর চলে এলাম। আমার ভিডিওটা এখন থেকেই শুরু করে দিলাম। আর দেখো ঘেমে চান হয়ে গেছে আর প্রচণ্ড গরম আর আকাশটাও প্রচুর ডাকছে আর মেঘলাও করে আছে আকাশ। বৃষ্টি হবে মনে হচ্ছে, একটু বেলার দিকে করে হবে। এখন তো মেঘলাই হয়েছে আর কালকেও তো বৃষ্টি হয়েছে। আর এখন টিফিন খাবো আর আমার বর খেয়ে কাজে চলে গেছে। আর কি টিফিন খাবো চলো তোমাদের দেখাই কি টিফিন খাই। এগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি আর এগুলোই করি, এগুলোই দেখাই। চলো বন্ধুরা টিফিন খেয়ে তারপরে আবার রান্না টান্নাও করতে হবে, সব কিছুই কাজ আছে। চলো আগে টিফিনটা খেয়ে দেখো বন্ধুরা। আজকে টিফিন খাবো মুড়ি টিফিনটা খাবো। আজকে কিছু করতে পারিনি কারণ দেরি করে উঠেছি তো। মুড়ি আর এই যে নিয়ে নিচ্ছি এখানে ঝুড়ি ভাজা আর এই যে দেখো এখানে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এটাই আজকের আমার টিফিন। এই টিফিনটাই খেয়ে তারপরে রান্না টান্না সব কিছু করবো। আর কি রান্না করে তোমাদের তো শেয়ার করে থাকি আর এগুলোই করি, এগুলোই দেখাই। আর তোমরা অনেক অনেক ভালোবেসে দেখো, আমারও খুব ভালো লাগে আর আমিও তোমাদের ভিডিও অনেক অনেক ভালোবেসে দেখি বন্ধুরা। তো চলো টিফিনটা ঝটপট খেয়ে নিই, বেশি কথা না বলে। আর টিফিন খেয়ে তারপরে রান্না টান্নারও জোগাড় করতে হবে। এই যে দেখো বন্ধুরা টিফিন খেয়ে চলে এসেছি আর গ্লাসটা ওখানে গড়াচ্ছে। আর এই যে দেখো নোটে শাক নিয়ে এসেছিলো, নোটে শাকটা কেটে দেখো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে দেখো এই যে সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি গোটা গোটা, কারণ এতে অনেক পাতা কালো কালো পাতা থাকে তো ওই জন্য। আর এই যে দেখো এখানে কুমড়ো নিয়ে এসেছিলো আর এই যে বড়ি, এগুলো সব কিছু বের করে নিয়েছি। আর চাল ধোয়া হয়ে গেছে, সেখানে সব ধরে নিয়ে চলে গেছে। এগুলো ধরে নিয়ে চলে যাবো, নিয়ে গিয়ে বাদে বাকি যেগুলো কাটার সেখানে গিয়ে কাটবো। চলো রান্না করতে যাই। আর রান্না তো করতেই হবে তাই না বলো বন্ধুরা, কিছু করার নেই। দেখো বন্ধুরা সব কিছু ধরে নিয়ে চলে এসেছি রান্না করতে। আর এই সবই উনুনটা জ্বেলেছি আর ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে সব কিছু কেটেও নিয়ে চলে এসেছি। আলু, এখানে দেখো করলা কেটেছি, আর এখানে দেখো চালও আমার ধোয়া আছে। আর এই যে দেখো বড়ি তো দেখলে, আর এই যে নোটে শাকগুলো তো তখন দেখালাম। আর এই যে এখানে দেখো তরুলিটাও কেটে নিয়েছি। আর এখানে দেখো এই যে কুমড়োও কেটে নিয়েছি। সব কিছু কাটা হয়ে গেছে আর পেঁয়াজটা এখনও কাটা হয়নি, কাটবো। আর এই সবই হাতে জলটা বসিয়েছি। দেখো এগুলোই আজকে রান্না করব, বুঝতে পারলে বন্ধুরা। সব কিছু ধরে নিয়ে আসতে হলো, আবার রান্না টান্না করে আর সব কিছু ধরে নিয়ে যেতে হবে। আর আকাশটা দেখো, প্রত্যেক দিন তোমাদের আকাশটা দেখাই। আকাশটা একটু মেঘলা মেঘলা আছে দেখো। সকালের দিকটা করে খুবই মেঘলা ছিল, আকাশ ডাকছিল, মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে, কিন্তু এখন মোটামুটি ঠিকই আছে। বৃষ্টি এখন হবে না বলেই মনে হচ্ছে, আর না হলেই ভালো। রান্না টান্না হয়ে গেলে বৃষ্টি এলেই ভালো, কারণ প্রত্যেকদিন ভিজে ভিজে রান্না করে নিয়ে যেতে সব কিছু খুবই কষ্ট, তাই না বলো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, ভাতের জল দেখো আওয়াজ হচ্ছে, এখন ফোটেনি, ছোটো ছোটো স্লো করে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, এখন ভাতের জলটা একটু ফুটুক, তারপরে চাল তুলবো। দেখো বন্ধুরা সব কিছু ধরে নিয়ে চলে এসেছি রান্না করতে। আর এই সবই উনুনটা জ্বেলেছি আর ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে সব কিছু কেটেও নিয়ে চলে এসেছি। আলু, এখানে দেখো করলা কেটেছি, আর এখানে দেখো চালও আমার ধোয়া আছে। আর এই যে দেখো বড়ি তো দেখলে, আর এই যে নোটে শাকগুলো তো তখন দেখালাম। আর এই যে এখানে দেখো তরুলিটাও কেটে নিয়েছি। আর এখানে দেখো এই যে কুমড়োও কেটে নিয়েছি। সব কিছু কাটা হয়ে গেছে আর পেঁয়াজটা এখনও কাটা হয়নি, কাটবো। আর এই সবই ভাতের জলটা বসিয়েছি। দেখো এগুলোই আজকে রান্না করব, বুঝতে পারলে বন্ধুরা। সব কিছু ধরে নিয়ে আসতে হলো, আবার রান্না টান্না করে আর সব কিছু ধরে নিয়ে যেতে হবে। আর আকাশটা দেখো, প্রত্যেক দিন তোমাদের আকাশটা দেখাই। আকাশটা একটু মেঘলা মেঘলা আছে দেখো। সকালের দিকটা করে খুবই মেঘলা ছিল, আকাশ ডাকছিল, মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে, কিন্তু এখন মোটামুটি ঠিকই আছে। বৃষ্টি এখন হবে না বলেই মনে হচ্ছে, আর না হলেই ভালো। রান্না টান্না হয়ে গেলে বৃষ্টি এলেই ভালো, কারণ প্রত্যেকদিন ভিজে ভিজে রান্না করে নিয়ে যেতে সব কিছু খুবই কষ্ট, তাই না বলো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, ভাতের জল দেখো আওয়াজ হচ্ছে, এখন ফোটেনি, ছোটো ছোটো স্লো করে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, এখন ভাতের জলটা একটু ফুটুক, তারপরে চাল তুলবো। দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আর দেখো এখানে তরুলিটাও ভাপিয়ে নিয়েছি, আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো ভাজবো বড়িটা। তেলটা গরম হয়ে গেছে, কড়াটা একটু পুড়ে গেছে, আমার কড়াটা রোজই পুড়ে যাচ্ছে এখন, জানো তো বন্ধুরা। কী করবো বলো, কাঠের উনুনে রান্না করলে
এরকম হয় তো, রোজই বলছি। আর দেখো বন্ধুরা, বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটাও একটু কালো হয়ে গেছে, দেখেছো তো? আজকে সব কালো কালোই হয়ে যাচ্ছে রান্না করছি। আর এই যে দেখো, কড়াই তেল দিয়ে দিচ্ছি। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো, আর এর মধ্যে তরুলিটা দিয়ে দিচ্ছি। তরুলিটা আমি এমনি ভাজি, তাই পেঁয়াজ দিয়ে হলে ভালো হয়। কদিন পেঁয়াজ কেটেছিল না, ওই জন্য দিয়েছিলাম না, আজকে একটু অল্প করে দিলাম। তরুলিটা অনেক সুন্দর করে ভেজে নিই। আর তরুলিটা ভাজা হতে হতে ততক্ষণ আমি ভাতটাও ধরে রেখে চলে আসি। এই যে দেখো বন্ধুরা, তরুলিটা আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো, শুয়ে যাচ্ছে। দেখো তরুলিটা নামিয়ে নিয়েছি, আর তরুলিটাতে লঙ্কা দেওয়া ছিল তো, এবার কাশি হয়েছে, আর তেলও দিয়ে দিয়েছি। দেখো, এবারে উচ্ছেগুলো ভেজে নেব। আর আকাশটা মেঘলা মেঘলা যাচ্ছে, আর লঙ্কাটা দেওয়া ছিল, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওই জন্য ঝাঁঝ উঠছিল, আর একটু কাশি হয়েছে আমার। ফোড়ন টোড়ন দিলে কাশি হয়, কিন্তু লঙ্কাটা দেওয়া আছে, একটু অল্প করে নুন দিয়ে দিই, নুন দিয়ে ভেজে নিই তাড়াতাড়ি করে টাইম দিতে হবে, তাই না? কতটা এটা ভাজতে সময় লাগে, ওটা দিতে হবে। আমি তাড়াতাড়ি করলে হবে না, অন্য কিছু কাজ না যে তাড়াতাড়ি করে দেবো, তাই না? দেখো বন্ধুরা, আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো কড়াই তেলও দিয়ে দিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে। দেখো, তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে, কারণ তেলটা গরম ছিল ওই জন্য। আর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দেখো, পেঁয়াজ, আলু, আর এখানে দিয়ে দিলাম কুমড়ো। ফোড়নটা আলাদা করে আমি আর দিলাম না, ফোড়নটা দিয়ে দিলাম, একসাথেই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো, দেখো অল্প করে নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে বেশ নরম হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য নুনটাও দিয়ে দিই আমি সব কিছু মশলা কষানোর সময়, মানে সবজি কষানোর সময়। মশলা কষানোর সময় বলছি না, উল্টো পাল্টা বলে দিচ্ছি, দেখেছো বন্ধুরা? গরমে রান্না করতে করতে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ওলট পালট করে ফেলছি। আর এটা তো ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ টাইম লাগবে কষাতে। সুন্দর করে সব সবজি, যে কোনো জিনিস সুন্দর করে কষালে তার রান্নার টেস্টটা আলাদা হয়, তাই না? পাঁচফোড়নটা দেখো, ওর সাথে বেশ পেঁয়াজ পাঁচফোড়নের সঙ্গে ভাজলে বেশ আলাদা একটা বেশ গন্ধ বেরোয়, সেই গন্ধটা পাচ্ছি আমি এখন। আর যারা যারা রান্না করো, এইভাবে রান্না করলে তো সবাই গন্ধ পাও, আমিও পাচ্ছি, সেই জন্য বললাম। এটা ভেবো না যে তোমরাও পাবে না, আমি করছি এখন, আমি পাচ্ছি, তোমরা যখন তোমাদের রান্না করো তখন তোমাদের পাবে, তাই না? বলো বন্ধুরা। আমি পাচ্ছি বলে এটা না যে তোমরা পাবে, সেটা আমি কিন্তু বলতে চাইনি একটু, ঠিক আছে বন্ধুরা? চলো ঠিক আছে, ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে কষানোর পরে মশলা টশলাগুলো দেখো বন্ধুরা। আলুটা পেঁয়াজ ফোড়ন দিয়ে কুমড়োটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো, আর অনেকটাই তেলও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর দেখো, এগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এই যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো দেবো।
হলুদ গুঁড়োটা একটু কমই লাগবে। আর এই যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো বেশি দেবো না, ছোটো চামচ, ওই জন্য 2 চামচ দিলাম, 2 চামচের একটু কম। আর এই যে দেখো এর মধ্যে এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি হালকা করে। আর কষিয়ে নিয়ে এই যে দেখো নেটে শাকটার মধ্যে এবারে দিয়ে দিলাম। নেটে শাকটা দিয়ে ভালো করে একটু কষাবো। নেটে শাকটা পুরো দিয়ে দিয়েছি, ঢেলে দিয়েছি তো, নরম হয়ে গেলে কমে যাবে নেটে শাকটা। একেবারে ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি, কারণ ফোড়নটা দিতে লাগবে না, নেটে শাকটা একটু ভালো করে কষিয়ে দিতে হবে। রান্না করে মাজা ধোয়া করে আর চলে এসেছি। আর কি রান্না করেছি তো দেখেছো, আর তবুও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে করেছি ডিম ভাজা, আর এখানে করেছি তরুমি ভাজা, আর এখানে দেখো সব কিছু সবজি টবজি দিয়ে দেখছো নোটে শাক করেছি, বড়ি, উচ্ছে, আলু, কুমড়ো সব কিছু দিয়ে এই যে তরকারি। আর এই যে করেছি মুসুর ডাল পাতলা করে। আর এখানে দেখো একটু নিম পাতাও ভেজে নিয়েছি, আমার বর বললে একটু নিম পাতা খাবো, ওই জন্য ওর জন্য একটু নিম পাতা ভেজে নিয়েছি, আমিও খাবো। আর এই যে দেখো কেটে নিয়েছি আম। আর আজকে আমাদের দুপুরের এটাই খাবার। এই যে দেখো এখানে ভাতের হাঁড়িতে ভাত বসানো আছে, ভিতরে আলু সিদ্ধ দেওয়া আছে। এটাই আজকে আমাদের দুপুরের রান্না। চলে আসো বন্ধুরা, তবে খেতে একটু দেরি আছে, কারণ তোমাদের রান্নাটা দেখিয়ে দিলাম, তোমাদের দাদাভাই এখন আসেনি, এলে তারপরে খাওয়া দাওয়া হবে। দুপুর থেকে আর আসা হয়নি। আর আমার বরের তো ছুটি এখন, মানে সকালে 11 থেকে ডিউটি, আর বিকাল 4টে পর্যন্ত, 4টের পর থেকে বাড়ি চলে আসে, আর কাজে যায় না। একটু মানে বিকাল থেকে তারপরে চারিদিকে একটু ঘোরাঘুরি করে। আর আমিও ঘরে থাকি, আমাকেও ঘুরতে নিয়ে যায় না, একাই করে। আর দেখো কালকে থেকে মক্কা খাবো বলছিলাম, ওই ভুট্টা ভাজা, এই ভুট্টা ভাজা নিয়ে এসে দিয়েছে, এখন ভুট্টা ভাজাটা খাবো। আর ভিডিওটা বেশি বড় করবো না। আর দুপুরে মানে যা রান্না করি 4টের সময় করে আসে, 4টের সময় করে এসে ভাত খায়। আর ও সকালে ভাত খেয়ে যেতে পারে না, রুটি খাওয়া অভ্যাস হয়ে গেছে, ওই জন্য। আর প্রত্যেক দিনই খাবার থেকে যাচ্ছে। আমিও আজকে বিকালে ভাত বেশি খেতে পারিনি, 4টে বেজে গেছে। আর সব কিছু খাবার এখন এই 3 দিন তো এরকম কাজ হচ্ছে, আর খাবার হয়ে যাচ্ছে, আর কিছু করতে হচ্ছে না। আজকের মতন আমার ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা, পরের ভিডিওতে আবারও দেখাবে। এই যে মক্কা ভাজা খেতে খেতে, ভুট্টা ভাজা খেতে খেতে আমার ভিডিওটা এখানেই রাখবো, পরের ভিডিওতে আবারও দেখা হবে। আর নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, আর থাকা নোটিফিকেশন অন করে দেবে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি, পরের ভিডিও আবারও দেখা হবে বন্ধুরা, টাটা।